ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃত্তিকা চলেছি আমাদের আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রথম কথা আমি সরি বলে নিচ্ছি সবার কাছে, 2 সপ্তাহ আমি কোনো ভিডিও দিতে পারিনি আর ঠিকঠাক করে শর্টও করতে পারিনি। কারণটাও বলে দিচ্ছি ভাই, আমাদের 3rd সেমিস্টারের ইন্টারনাল চলছিল, ওই কারণেই প্রচণ্ড প্রেশারে ছিলাম। আর কলেজ তো ধুম করে বাসটা দেয়, তো ওই কারণেই 1 সপ্তাহ আগে রুটিন দিয়েছিল। তো কী করবো, কোনো প্রিপারেশন ছিল না, তাই সাজেশন নিতে একটু দেরি হয়ে গেল। পড়াশুনো করলাম, তারপর পরীক্ষা চলছিল। আমার জন্মদিনটাও এবার মাটি হয়ে গেছে। জন্মদিনের দিন পরীক্ষা ছিল, দুটো পেপার তাও আবার বোঝো। মানে কি অবস্থা, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম আমি যে এই দিনটাকে সেলিব্রেট করবো। আমার সোশ্যাল মিডিয়ায় 1 বছর পুরনো হচ্ছে, সেটাও আমি করতে পারলাম না, জানো। এই কি বলবো, কিছু বলার নেই। তো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নেই, কিন্তু কি ইচ্ছার উপর ভিডিও করবো আমি না বুঝতে পারছি না। আমি সত্যি আমার থেকে বেশি টেনশনে আমার মা ছিল যে ভিডিও দিচ্ছিস না কেন, চ্যানেলটাকে খুলে কি করতে রেখে দিয়েছিস। আজকেও সকালবেলা উঠে আমাকে টোন মেরেছে, হ্যাঁ খুলে রেখে দে চ্যানেলটা, মানে যা মায়ের ভোগে যাক চ্যানেলটা, কিছু তো করবি না, ভিডিও। আমি চাই বললাম যে না ঠিক আছে একটা ভিডিও করবো, কিন্তু কিসের ওপর ভিডিও করবো আমি বুঝতে পারছি না। মা একটা টপিক বলো না ভালো দেখে। আমি বসে লাউ কাটছি, তুই এক কাজ কর, তুই এই লাউটা কাট আর কালকে লাউটা রান্নাও কর। জীবনে প্রথমবার অন্তত লাউ কাট। জোক মারছো? এত যখন লাউ চিংড়ি ভালো খাস, তো কিভাবে কাটে লাউ, কিভাবে রান্না করে সেটাও তো তোকে শিখতে হবে। জোক মারছো? পাগল হয়ে গেছো? হ্যাঁ লাউ কাটবো আমি। হ্যাঁ কাটবি, কেন কাটবি না? পাগল হওয়ার কি আছে? তাহলে আমি কি পাগল তোদের রোজ রোজ কেটে কুটে রান্না করে খাওয়া? আসলে হয়েছে বাবা কালকে একটা লাউ এনেছে, কচি লাউ, তো কালকে করার কথা ছিল লাউ চিংড়ি, কিন্তু মা কালকে করতে পারেনি, মার শরীরটা ভালো ছিল না। এখন মা কাটতে বসেছে, কালকে লাউ চিংড়ি রান্না করবে। ওই কারণে মা আগের দিন রাতেই এঁচড় বলো বা মোচা বলো, মা আগের দিন রাতে কেটে রাখে। তো মা এখন বসেছে লাউ কাটতে, কিন্তু কাটছে না, সে নিজের কাজই করে যাচ্ছে, পোস্ট করে যাচ্ছে শাড়ি ফাড়ির, তাই আমাকে বলছে লাউ কাটতে। কি বলছো? লাউ কাটা শিখবি না? ইয়ার কি হচ্ছে নাকি? এমন একটা ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে ঠিক আছে, অপরাধ করে ফেললাম তোকে লাউ কাটতে বলে। সাথে মারপিট বেঁধে গেছে, আমাকে দিয়ে লাউ কাটাবেই সে। বলেছে এর ওপর ভিডিও করতে হলে করো, বলে করতে হবে না, আমি কিছু করবো না। মায়ের আজকাল জানি না কি হয়েছে, মানে সেদিনকে চিকেন রান্না করার পর থেকে মা কি হয়ে গেছে, মায়ের মাথায় কি চড়েছে, চলো সব রান্না করো এবার। আগে রবিবার আমাকে বলছিল করে দে চিকেন রান্না। চিকেন এমন রান্না করছিস সে তো খাওয়া যায়নি, তুই নিজেই খেতে পারিসনি, ওটাও বল। নিজে চিকেন রান্না করে নিজেই খেতে পারিসনি, তাহলে আমরা খাবো কি করে? আমি লাউ কাটতে পারি না, সেটা দেখো। হ্যাঁ তো পারিস না তো কি হচ্ছে, শিখতে হবে। এবার লাউ তো কাটতে পারি না, কিন্তু লাউ খেতে বড্ড মজা লাগে আমার। হ্যাঁ লাউয়ের ডাল ফাল খাই না, লাউয়ের ঘন্ট খাই না, কিন্তু লাউ চিংড়িটা আমি ব্যাপক লাগে আমার। মা যেভাবে রান্না করে ভীষণ ভালো লাগে, কিন্তু খেয়ে তো নি, এবার কাটাও তো একটা ব্যাপার আছে না। আচ্ছা ঠিক আছে যাও লাউ কাটছি, যাও। কাটবি তুই, নইলে কালকে খাবি না। মানে এখন খাওয়ার উপর চলেছে, চলো ঠিক আছে কাটি, আর আমার একটা ব্লগও হয়ে যাবে। তোমরাও দেখো কিভাবে কাটি, ফার্স্ট টাইম লাউ কাটছি, মানে বুঝো। আবার লাউ রান্নাও করবি কালকে। হ্যাঁ শত্রুতা নিচ্ছ আমার থেকে তুমি? কোন জন্মের শত্রুতা নিচ্ছি? আগে কথা বলতে শেখ ঠিক করে, তারপরে উত্তর আশা করিস। প্রতিশোধ নিচ্ছ বলো। উমাই আবার কি কথা? তোকে লাউ কাটতে বলেছি, এর জন্য শত্রুতার কি হলো? আমি কাটতে পারি না জানে, ওই আমি শিখিয়ে দিচ্ছি। ওই তো কোনো কন্টেন্ট পাচ্ছি না, তো ওই কারণে আজকে তুই ঠিক আছে আমার কিছু বলার না, কন্টেন্টের ব্যাপার নয়, তুই শিখবি নাকি? তোর ব্লগ না করলেও আমি তোকে দিয়ে যে কোনো দিন যে কোনো সবজি কাটাতে পারি, এর জন্য কি ব্লগের দরকার হয় নাকি? আমার হাতে হচ্ছে একটা কচি লাউ, বাবা খুব ভালোভাবে নিয়েছে, এইটুকুতে দুবেলা হবে আমার তো মনে হয়। সে হোক বা না হোক, একবেলাই না, রাতে যদি আমি লাউ চিংড়ি না পাই আমি বাড়ি মাথায় করবো। হ্যাঁ তুই কাটবি, তুই রান্না করবি। ভগবানের লেকে প্রভু কা নাম, চলো কাটি আমরা লাউ। কাট। কোনটা কাটবো, কিভাবে কাটবো? হ্যাঁ ওই আগাটা আর গোড়াটা কাট আগে। হাত যদি কেটেছে তোমার তো সাত কাটে। তাই নাকি? এইটা হ্যাঁ এবার লাউটা মাঝখান থেকে অর্ধেক কর। হ্যাঁ নে এবার খোসাটা ছাড়া। আমি কেটে নি তোমাদেরকে আবার বলছি। হ্যাঁ তোমরা দেখতে থাকো, বাবা খুব ইন্টারেস্টিং, বিনা স্কিপ করে দেখবে। হ্যাঁ কেউ তো লাউ কাটেনি। না আমি একটা কথা বলতে চাই, মা আমার ধরেছে এবার যে কালকে লাউ রান্নাও করতে হবে। আমি আজকে একটা ভিডিও আমি কালকে তোমাদেরকে দেবো, এই লাউ কাটার ভিডিও, আবার আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে রান্না করার ভিডিও। দুটো ভিডিও আসবে লাউয়ের উপর শুধু, কেমন দেখো। ছ্যা
বাপরে, এটা- খোসাগুলো এটা- এত এটা- মোটা না, করে না, কেটেছিস, আমি অর্ধেক seriously লাউ তো এর বলছি। সঙ্গেই বেরিয়ে না, গেছে। এত মোটা আমি এটা বুঝতে পারছি না, এত মোটা কাটছি আমি। ঠিক আছে, প্রথমবার এখনো কাটছিস, কতটা হোক বাকি? মোটা। না, এতক্ষণও কতটা বাকি? ধর, ঠিক না এগুলো, তুমি এসো না তুই কেটে কি দাও। বা ওইটুকু কেটেই হয়ে গেল? না, আমি এরকম কিছু করছি না, এবার কম পড়ে যাবে সেটা দেখো তুমি। কিসের কম পড়ে যাবে? কি লাউ তো যেটুকু লাউ আছে সেটুকুই Guys, দেখো হবে, কি ছোট করে মোটা। কাটিস আর বড় করে না, কাটিস। আমি নিজে বলছি দেখো কি মোটা হয়ে গেছে মা। না না, ঠিক আছে, প্রথমবার কেটেছিস, ঠিক আছে, আমি শুরু করে কাটি, আমি এত বছরের এক্সপিরিয়েন্স, তাই হয়েছে, কাটতে কাটতে অভ্যেস হয়ে গেছে। তুই প্রথমবার কাটছিস, যা হচ্ছে ঠিকই হয়েছে, নে কাট। এরকম করো না, ধর। আচ্ছা, ওইটুকু আমি কেটে দেবো, আমি বুঝতে পেরেছি, তুই কাটবি না। এইটুকু তাহলে তুমি কেটে গাইস, এইটুকু মা কেটে দেবে, আর এইটুকু বেঁচে আছে, এইটুকু আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, ওইটুকু কাট, আমি বাকিটা কেটে দেবো। সেনা রান্নাটা আমি কালকে করে দেবো না, যাও যাও যাও। আমি জানি তো পুরোটা হবে না, আর বিটগুলো এনে দিস, আমি লাউ কাটার পর বিটগুলো কেটে রাখবো। ইস, তুই খাস না বলে কি কেউ খাবে না? ঠাসি একটা চড় মারবো। বিট মানুষে খায়? না না, মানুষে খায় না তো, আমরা তো মানুষ না। কি বিট খায়, বিট ভাজা বাবাকেও খাওয়ায়, নিজেও খায়, ভাত দিয়ে বিটের পর বিট খায়। শিম সর্ষে করেছিল আগের দিন, 12টা শিম তো নিজেই খেয়েছে, তারপর পেট খারাপ হয়ে গেছে। এই সত্যি কথা বলো। তো হচ্ছে তো, তাও তো খেয়েছি। তুই জানিস শিম সর্ষে খেতে কত ভালো লাগে? 12টা না 13টা শিম সর্ষে, তার সাথে আবার পালং শাক খেয়েছে। মানে বোঝো বন্ধুরা, আমার মায়ের কি তোর কি, তুই তো অবস্থা। শাকসবজি কিছু খাস না, তুই শুধু এই কি করবি, একটুখানি লাউ চিংড়ি খাবি আর ফুলকপি কালকে খাবি। পেট খারাপ হয়েছিল কেন? এইটার জন্যই তো। তাও আমি তো সবজি নষ্ট করি না, যা হয় আমরা খাই। তুই খাস না তো কি হচ্ছে, আমি আর তোর বাবা খাই, তাই রান্না করি। বাবা ঠিক আছে, এত কথা টানতে হবে না, আমি এটুকু কেটে নিচ্ছি বন্ধুরা, এটুকু মা কাটবে। তুমি একটু বসো এদিকে, চিল মারো, জল খাও, তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন। এই যে আমি এতেই সন্তুষ্ট, এইটুকু আমার কাটা, এবার বাকিটা মা কাটছে। লাউয়ের খোসাও ভাজবে? হ্যাঁ, লাউয়ের খোসা ভাজবে আবার তুমি? হ্যাঁ, তো লাউয়ের খোসা ভাজা খেতে কত ভালো লাগে জানিস? তুই খাস না বলে কি আমরাও খাবো না? এই কি অদ্ভুত কথা বলে যাচ্ছিস তখন থেকে। আমি তোমায় ত্যাগ করবো, তুই আমায় কি ত্যাগ করবি? আমি তোকে ত্যাগ করে দেবো। আমি তোমায় ত্যাগ করবো এইসব খাবার। ভালো জিনিস তো খাবি না। বলছি মা, কোনো ভালো জিনিস খাবি না তুই। মাছ মাংস যদি মাকে বলা হয় মাছ মাংস ছেড়ে দাও, মা ছেড়ে দেবে 1 মিনিটে। না আমি খাবো না, বেশি পাকাবো। আচ্ছা কাটছো, কাটো বন্ধুরা। মা এটাকে এখন কাটছে সুন্দর করে। আমি যে বিশ্রী ভাবে কেটেছি, মা এবার ভালোভাবে ওটাকে কাটবে, কেটে তারপর কালকে রান্না বলেই দিয়েছে যে আমি এই যে কেটে দিচ্ছি, কালকে রান্না তুমিই করবে। ঠিক আছে, কালকে রান্নারও একটা ভিডিও করে নেবো, ভিডিও করে ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা ছিল লাউয়ের কাটা, কালকে রান্নারটা এবার দেখা যাক কি হয়। ঈশ্বর, আমি জানি না কাল কি হবে। নিজে রান্না করে এমনিতেই আমার খেতে ইচ্ছে করে না, কালকে এই রান্না করবে, আর এই জিনিসটা আমি এত ভালোবাসি খেতে। ঠিক আছে, নিয়ে নাও বদলা, আর কিছু বলার নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অল নোটিফিকেশনের জায়গাটা ক্লিক করে রেখে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট তোমরা পেতে পারো। আর আসবে ভিডিও, আসবে আর পরীক্ষা নেই, আসবে জানুয়ারিতে পরীক্ষা, আবার কলেজ তো জানি না, আবার দুম করে হয়তো বাস ফেলে দিতে পারে। কেমন? আজকের মতো টাটা, হ্যাঁ।